আসসালামু আলাইকুম। আজকে আমরা অনেকেই জানি যে ফ্রোজেন শোল্ডার সম্পর্কে বা এডিসি ক্যাপসুলাইটিস আমরা ফ্যামিলির অনেকেই এই সম্পর্কে ইনজুরি হয়েছি অথবা আত্মীয়স্বজন অনেকেই জানি। তো আমরা এই টপিক সম্পর্কে একটু আলোচনা করব এবং এটার করণীয় কি ওটা নিয়ে একটু আমরা আলোচনা করব। ফার্স্ট থিং আমরা ফ্রোজেন শোল্ডার হলো এক ধরনের ইনফ্লামেশন প্রসিডিউর, যেটা হলো আপনার যে কোনো কারণে হতে পারে, যেমন ইনজুরির কারণে হতে পারে, যে কোনো এজে হতে পারে। বিশেষ করে সবচেয়ে বেশি হলো 40 to 60 এজ, 40 থেকে 60 বছর যারা বয়স তাদেরকে বেশি হয়। এটা অনেকগুলো কারণে হতে পারে। ফার্স্ট থিং হলো কেউ আঘাতজনিত কারণে হতে পারে, কারো হতে পারে যেমন ফ্র্যাকচার কেজে হতে পারে, কিছু নিউরোলজিক্যাল কারণে হতে পারে যেমন স্ট্রোকের পরে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করতে পারে, এবং হাইপারথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম এমনকি পার্কিনসন ডিজিজের পরেও কিন্তু ফ্রোজেন শোল্ডার বা এডিসিভ ক্যাপসুলাইটিস ডেভেলপমেন্ট করতে পারে। সো আমরা এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে আমরা অনেকে সাফার করেছি এবং জানি যে এটার ধরনের কি কমপ্লিকেশন গুলো হতে পারে। সো আমরা এটার করণীয় গুলো কিন্তু অনেকে ঠিক মতো জানি না, এবং প্রপার গাইডলাইন যেটা অনেক সময় পিওর নাও থাকতে পারে, যেটা আমাদের কয়েকটা স্টেজে ফ্রোজেন শোল্ডার ডেভেলপ করে। যেমন প্রথমে আমরা যেটা হয় ফ্রিজিং স্টেজ, যেটা হয়ে থাকে 6 to 12 মান্থ, এবং ফ্রোজেন স্টেজ যেটা হলো আমরা 4 মাস থেকে এমনকি 12 মাস পর্যন্ত এটা স্টে করতে পারে, এবং যেটা থ্রোয়িং স্টেজ যেটা সবচেয়ে লং, যেটা 4 মাস থেকে এবং 2 বছর পর্যন্ত এটা সাফার করতে পারে। সো আমাদের এই স্টেজগুলো থেকে সেফ থাকার জন্য বা আর্লি রিকভারির জন্য সবচেয়ে বেস্ট হলো আমাদের এক্সারসাইজ প্রোটোকলগুলো জানা, এটা প্রসিডিউরগুলো, ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো জানা। অনেকেই আমরা করে থাকি যে শুরুতেই আমরা ইনজেকশন দিয়ে দিই, স্টেরয়েড ইনজেকশন দিয়ে ফেলি। সো এটা দিস ইজ দ্য নট এ সলিউশন। এটা আপনি জাস্ট পেইনটাকে রিডিউস করছেন, বাট 100% আপনি রিকভারির জন্য যেটা করতে হবে সবচেয়ে বেস্ট হলো রিহ্যাবিলিটেশন এক্সারসাইজ প্রোটোকলগুলো মেনটেন করা। ফ্রোজেন শোল্ডার যে এক্সারসাইজ প্রোটোকলগুলো আছে, ইন্টারন্যাশনাল ওয়েগুলো আছে, ওই অনুযায়ী আমরা এক্সারসাইজ প্রোটোকলগুলো মেনটেন করা। সো এর মধ্যে আমরা অনেক বলে থাকি যে প্রত্যেকটা স্টেজের ক্ষেত্রে ওই স্টেজের প্রপার ওয়েগুলো, আমরা কোন স্টেজে কতটুকু আমরা এক্সারসাইজ করবো, সেটা একটা বেস্ট হলো একজন স্পোর্টস ফিজিওথেরাপিস্ট, ফিজিওথেরাপি ভালো একটা গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্টের আন্ডারে যদি আমরা থাকতে পারি, তখন এই গাইডলাইনগুলো আমরা পেতে পারি। সো সবচেয়ে আমরা যেটা করব, এটা আপনাকে ইগনোর করে থাকি যে আজকে আমরা ট্রিটমেন্ট নিব বা কালকে ট্রিটমেন্ট নিব, এভাবে করতে গেলে যখন লং স্টেজ আমরা চলে যাই, 3 মান্থ 4 মান্থ 6 মান্থ এমন হয় আমাদের কাছে 1 ইয়ার 2 ইয়ার পরে ব্যাক আসেন ট্রিটমেন্টের জন্য, যেটা হয় কি যে আপনাদের সাফারেন্সটা কিন্তু আর বাড়িয়ে দেয়। যখন আমরা ট্রিটমেন্ট করি তখন আপনাদের পেন কিন্তু যখন একটা লং স্টেজে চলে যায়, ইনফ্লামেশন প্রডিউসের কারণে স্টিফনেস গ্রো করে, যেটা রেঞ্জ অফ মোশন গুলো একটা লক করে দেয়। ট্রিটমেন্ট প্রসিডিউরগুলো যেটা আমরা মেনলি আমরা করতে পারি সেটা হলো ফার্স্ট থিং হলো আমরা রেঞ্জ অফ মোশনটা কভার করা। নেক্সট হলো আমরা আরেকটা কাজও যে ফ্রোজেন শোল্ডারকে মাসেল উইকনেস ডেভেলপমেন্ট করে, এবং মাসেল উইকনেস ডেভেলপ করার সাথে সাথে তার হিলিং প্রসিডিউর, যেমন ইনফ্লামেশন প্রসিডিউর, ওইটাকেও চেঞ্জ করতে হয়। আদারওয়াইজ তার রেঞ্জ অফ মোশনটা চেঞ্জ হবে না। তাছাড়া যেটা করতে হবে আমাদের বেসিক্যালি, যেটা হলো আমাদের জয়েন্ট স্ট্রাকচারটাকে ফুল রেঞ্জ অফ মোশন ডেভেলপমেন্ট করা। এটা এক্সারসাইজ ছাড়া আপনি কোনো ওয়ে নেই যেটা আপনাকে এটাকে ঠিক রাখতে পারবেন। সো অনেক সময় 2 ইয়ার পর্যন্ত সে যদি আমরা নট অনলি 2 ইয়ার, এমন অনেক তার চেয়ে বেশিও লেগে যায়, যদি প্রপার এক্সারসাইজ সে রেগুলার মেনটেন করে, আমরা ওই পর্যন্ত এমন হয় যে থ্রোয়িং স্টেজটা ঠিক হতে আমাদের 2 ইয়ার প্লাস সময় লাগবে। সো আমরা চেষ্টা করব যে এভাবে আমরা এই ফিজিওথেরাপি গাইডলাইনগুলো মেনে চলবো, আর এবং প্রপার ওয়েতে আমরা মেনে চলবো। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।